আজ দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে আর গোটা বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন, এবার ক্ষমতায় কারা আসতে চলেছে? তৃণমূল কি আবার ক্ষমতায় থাকবে, নাকি বিজেপি ক্ষমতায় আসবে, নাকি বাম আইএসএফ জোট ক্ষমতায় আসবে, নাকি কংগ্রেস? এই প্রশ্নগুলো গোটা বাংলার মানুষের কাছে ঘোরাফেরা করছে। সবাই আশার আলো দেখছে, বিকল্প শক্তির কথা বলছে, অনেকেই বলছেন এবার সরকার পরিবর্তন হবে। কিন্তু বাস্তব ফিল্ড এক্সিট পোল রিপোর্ট কি বলছে সে নিয়ে আজ এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা বলার সেটা হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের 142টি আসনে যে ভোট হয়েছে সেই ভোট কিন্তু ব্যাপকভাবে পোলিং হয়েছে। অর্থাৎ প্রথম দফায় যেমন ব্যাপক অংশের ভোট পড়েছিল 90%, 98%, 95%, এই যে ভোট পড়েছিল, এবারও কিন্তু তাই দ্বিতীয় দফায় সেই একই ছবি দেখা গেল, একই ট্রেন্ড দেখা গেল। তাহলে কি হতে পারে? প্রথম দফায় 152টি আসনে ভোট হয়েছে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট। এই টোটাল 294টি আসনে ভোট হয়েছে। এই 294টি আসনে কোন দল কটি আসন জিততে পারে? আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে প্রথম দফায় যে ভোট হয়েছে সেখানে আমরা যে ছবি দেখতে পেয়েছি, আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রথম দফার 152টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 85 থেকে 90টি আসন পেতে পারে, বিজেপি 45 থেকে 50টি আসন পেতে পারে, কংগ্রেস 5 থেকে 7টি আসন পেতে পারে, বাম আইএসএফ জোট 2 থেকে 3টি আসন পেতে পারে, আর হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি 1টি আসন পেতে পারে। আপনাদেরকে সেই রিপোর্ট দিয়েছিলাম এবং তৃণমূলের সঙ্গে একটি দলের 2টি আসনের জোট হয়েছে, সেই দল কালিম্পংয়ে 1টি আসন তারাই জিততে পারে। অর্থাৎ প্রথম দফার যে ভোট সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে ছিল। দ্বিতীয় দফায় যে ভোট হয়েছে 142টি আসন, সেই 142টি আসনে দেখা যাচ্ছে যে আসনগুলিতে ভোট হচ্ছে সেখানে আরো বেশি তৃণমূল কংগ্রেস এগিয়ে। অর্থাৎ 95 থেকে 100 আসনে আজকের যে ভোট হয়েছে দ্বিতীয় দফার ভোট, সেখানে কিন্তু 95 থেকে 100 আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস, আর 30 থেকে 35টি আসন জিততে পারে বিজেপি, আর কংগ্রেস মাত্র 1টি আসন জিততে পারে এবং বাম আইএসএফ এই দ্বিতীয় দফার ভোটে অর্থাৎ আজকের ভোটে 6 থেকে 8টি আসন জিততে পারে বলে আমরা এক্সিট পোলের রিপোর্ট পেয়েছি। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা ছবিটা দেখি তাহলে গোটা পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে প্রায় 180 থেকে 90টি আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 2021-এ যেটা 213টি আসন পেয়েছিল সেই আসন কমে 80 থেকে 90 আসনে জিততে চলেছে। বিজেপি সেখানে দ্বিতীয় অবস্থান, গতবারে 77টি আসনে জিতেছিল, বিজেপির এবার সিট বাড়ছে, 80 থেকে 90টি আসনে জিততে পারে বিজেপি। এবং কংগ্রেস সেখানে আমরা সর্বমোট আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কংগ্রেস 6 থেকে 8টি আসনে জিততে পারে এবং বাম এবং আইএসএফ জোট তারা কিন্তু 8 থেকে 10টি আসনে জিততে পারে এবং হুমায়ুন কবিরের দল মাত্র 1টি আসনে জিততে পারে। এই তথ্য কিন্তু এই গ্রাউন্ড রিপোর্ট এক্সিট পোলের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রিপোর্ট দিচ্ছে, কিন্তু আমরা যে রিপোর্ট গ্রাউন্ড রিপোর্ট এক্সিট পোলের যে রিপোর্ট পেয়েছি সেই রিপোর্ট আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এইটা একেবারে এক্সাক্ট রিপোর্ট নয়, মানুষের মন দেখে, মুখ দেখে, তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে বসে আলোচনা করে ভোট যেভাবে পোলিং হয়েছে তার উপর ভিত্তি করে এই রিপোর্টটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এবার এটার সঙ্গে আলাদা হতেই পারে, 100% নাও মিলতে পারে, আবার অনেক ক্ষেত্রে মিলেও যেতে পারে। ফলে এই রিপোর্টটা কিন্তু একদম যে আমরা যা বলছি সেটাই হবে এরকম নয়, তবে আমরা যা বাস্তব রিপোর্ট পেয়েছি সেই রিপোর্ট আপনাদের তুলে ধরেছি। অর্থাৎ এই যে সমীক্ষা, এই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় আবার আসতে চলেছে। কিন্তু কেন তৃণমূল কংগ্রেস এই ক্ষমতায় আবার আসতে চলেছে? 3টে বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি। প্রথমত হচ্ছে তৃণমূলের বুথ মজবুত, একবারে 100% বুথে তৃণমূলের ভোট করানোর লোক ছিল, অর্থাৎ বুথ কমিটি ছিল, বুথের লোক ছিল, আর এই বুথের লোকগুলোই তৃণমূলের অক্সিজেন জেগিয়েছে। দ্বিতীয় নম্বর হলো তৃণমূল যেমন সাংগঠনিকভাবে শক্তিশালী, দ্বিতীয় হলো তৃণমূলের আরেকটা পজিটিভ দিক হলো সংখ্যালঘু ভোট আবারও 2021-এর মধ্যে একচেটিয়াভাবে তৃণমূল পেয়েছে, কারণ বিজেপিকে আটকানোর জন্য মুসলিম ভোট কিন্তু তৃণমূলের পক্ষেই অবস্থান করেছে বেশিরভাগ জায়গায়। সেক্ষেত্রে কয়েকটি আসনে বাম, আইএসএফ এবং কংগ্রেস কয়েকটি আসনে মুসলিম ভোট একচেটিয়াভাবে পেয়েছে, বাকি আসনগুলিতে বিজেপিকে রোকার জন্য সংখ্যালঘুরা কিন্তু
তৃণমূলকে ভোট দিয়েছে। ২, তৃতীয় হলো সরকারের কিছু প্রকল্প সেটা তাদের কাজে লেগেছে তৃণমূলের ভোট ব্যাংকে। যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, এইগুলো কিন্তু ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলেছে। এই ৩-৪টে কারণের জন্য তৃণমূল আবার ক্ষমতায় আসছে। বিজেপি কেন ক্ষমতায় আসতে পারেনি? বিজেপির সবচেয়ে নেগেটিভ দিক হলো বিজেপি হচ্ছে বুথে তারা শক্তিশালী সংগঠন নেই। দ্বিতীয় হলো বিজেপি দলটাকে বহিরাগতদের দল বলে এস্টাবলিশ করেছে। কারণ বিজেপির রাজ্য নেতারা ইনঅ্যাক্টিভ। শুভেন্দু অধিকারী ছাড়া সবাই যেন হারিয়ে গেছে। বাইরের রাজ্যের নেতাদের এনে বিজেপি ভোট করিয়েছে, মানে ভোট প্রচার করেছে। তৃতীয় হলো এই যে সিংঘম, তারপরে এই যে পুলিশ অবজারভার, যুদ্ধ ভাব, নির্বাচন কমিশনের যে এটা বাংলার মানুষ ভালোভাবে নেয়নি। বাংলার মানুষ এটাকে বিজেপির শক্তি প্রদর্শন হিসাবে দেখেছে এবং বিজেপির ভয় দেখানো হিসাবে দেখেছে। এটা পাল্টা বিজেপিকে কাউন্টার করে মানুষ কিন্তু বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে। আরেকটা হচ্ছে এসআইআর এর নাম বাদ যাওয়া, বাঙালি এটাকে ভালোভাবে নেয়নি। এসআইআর এর জন্য বিজেপির বিরুদ্ধে ভোট গেছে। বাম কংগ্রেসের কি অবস্থা? কংগ্রেসের যেটা হলো মালদা মুর্শিদাবাদের বেশ কয়েকটা আসন, সে ৬টা থেকে ৮টা আসন সেখানে ওরা এই মালদা মুর্শিদাবাদেই জিততে পারে, এর বাইরে তাদের কোনো জায়গা নেই। এবং আরেকটা জায়গা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়াতে নেপাল মাহাতো, তিনি হয়তো জিততে পারেন। বাকি একেবারেই কংগ্রেসে কোথাও আর জেতার জায়গা নেই। আর সিপিআইএম বা লেফট ফ্রন্ট আমরা যদি বলি ২-৩টে আসন জিততে পারে, করণদিঘি উত্তর দিনাজপুরে, মুর্শিদাবাদের টোমকাল আর কলকাতার বালিগঞ্জ ছাড়া সিপিএম এর জেতার মতো জায়গা আর কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আইএসএফ এর ভাঙড় বিধানসভাটা কনফার্ম। আর সেই সাথে সাথে আরো যে জায়গাটা রয়েছে, ক্যানিং পূর্ব জেতার সম্ভাবনা রয়েছে, হাড়োয়া বিধানসভা জেতার সম্ভাবনা রয়েছে, বসিরহাট উত্তর বিধানসভা, মিনাকা বিধানসভা, দেগঙ্গা বিধানসভা এবং আমডাঙ্গা বিধানসভা, এই বিধানসভাগুলো কিন্তু জেতার জায়গা রয়েছে। কিন্তু ভাঙড় নওশাদ সিদ্দিকী ব্যাপক ভোটে লিড দিয়ে জিতছেন। বাকি জায়গাগুলো কিন্তু জেতার সম্ভাবনা আরো তৈরি হয়েছে। ভোট বাক্সের প্রভাব সেটা কথা বলবে। আপাতত এই ছিল আজকে রেজাল্ট, এই আপডেট, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের রিপোর্ট আপনাদেরকে জানালাম। আপাতত আরো বিস্তারিত পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে, আসছি আপনাদের সম্মুখে।